ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এতটা খারাপ যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে রিজাইন দিয়ে দেশ ছেড়েছে। এখন ভারতে এসে আশ্রয় নিয়েছে। এখন বাংলাদেশের সেনাপ্রধান দেশের কার্যভার সামলাচ্ছে। বাংলাদেশের এই অবস্থায় ভারত ও বাংলাদেশের জন্য চিন্তার বিষয়। বাংলাদেশের ছাত্র আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে নিয়ে এসেছে। বাংলাদেশের জনগণ তাদের দেশের সম্পদ পিএম আবাস বাংলাদেশের সংসদের ভাঙচুর করেছে। প্রায় কয়েকশো কোটি টাকার সম্পদ বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে। বাংলাদেশের জিডিপি গ্রোথ 6.5%। জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি থেকেই বোঝা যায় কোনো দেশের ইকোনমিক অবস্থা। বাংলাদেশের ফরেক্স রিজার্ভ জুন 2024 পর্যন্ত ছিল 26.8 মিলিয়ন। আগস্ট 2024 দেখা যায় 24.1 মিলিয়ন। অর্থাৎ এক মাসে বাংলাদেশের ফরেক্স রিজার্ভ 2.7 মিলিয়ন কমে গিয়েছে। ফরেক্স রিজার্ভ বলতে বোঝায় দেশের অ্যাসেট যেটা দিয়ে ইন্টারন্যাশনাল ট্রেড করা যায়। যেমন বাংলাদেশের টাকা বাংলাদেশে ব্যবহৃত হয়, তেমনি প্রত্যেক দেশে আলাদা আলাদা কারেন্সি আছে। যেমন বাংলাদেশ ভারত থেকে কোনো প্রোডাক্ট বাই করলে বাংলাদেশের ফরেক্স এক্সচেঞ্জ থেকে ডলার বাই করতে হয়, তারপরে ভারতকে পেমেন্ট করতে হয়, কারণ ভারতে বাংলাদেশি টাকা ব্যবহার হয় না। অর্থাৎ ডলারের মাধ্যমে বাই সেল করতে হয়। এর জন্য ফরেক্স রিজার্ভ থাকা একটা গুরুত্বপূর্ণ যে কোনো দেশের। এই টাকা বাংলাদেশের ফরেক্স রিজার্ভ থেকে যায়। $1 সমান বাংলাদেশি টাকায় 117.49 টাকা। এই রাজনৈতিক অবস্থায় বাংলাদেশের জিডিপি এবং কারেন্সি ও ফরেক্স রিজার্ভের উপরে পড়বে। ফরেক্স রিজার্ভ কমে গেলে কারেন্সির ভ্যালু কমে যাবে। এশিয়া মহাদেশের মাধ্যমে সবথেকে বড় ট্রেডার পার্টনার ভারত। ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 ভারতে আর বাংলাদেশের মাধ্যমে 14.01 বিলিয়ন ট্রেড হয়েছে। 2022 মোট ট্রেড হয়েছে 13.8 বিলিয়ন। 2021 মোট ট্রেড হয়েছে 14.1 বিলিয়ন। যেমন মিনারেল অয়েল ডিস্ট্রিবিউশন প্রোডাক্ট 2.19 বিলিয়ন, কটন 2.18 বিলিয়ন, অর্গানিক কেমিক্যাল 369 বিলিয়ন, কফি চা মশলা 293 মিলিয়ন। কিছু ভারতীয় কোম্পানি বিজনেসের জন্য বাংলাদেশের উপরে নির্ভরশীল, যেমন এফএমসিজি কোম্পানির মাধ্যমে ম্যারিকো। 11% কনসিডারেড বিজনেস বাংলাদেশ থেকে আসে এবং 44% রেভিনিউ বাংলাদেশ থেকে আসে। নেক্সট ইমানি কোম্পানির 6% রেভিনিউ বাংলাদেশ থেকে আসে। একবার বাংলাদেশের স্টক মার্কেটটা দেখে নিব। বাংলাদেশের স্টক মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ 1 আগস্ট লাস্ট ট্রেডিং সেশন ছিল। বাংলাদেশের স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন 72.1 বিলিয়ন। ঢাকা স্টক এক্সচেঞ্জ বন্ধ হওয়াতে অনেক ইনভেস্টরের টাকা স্টক মার্কেটে আটকে আছে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও নেক্সট আপডেটের জন্য। লাইক কমেন্ট করো এবং ফেসবুকে যারা ভিডিওটি দেখছো ফেসবুক পেজকে ফলো করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।